আসানসোলের বার্নপুরের বড়থল ফ্রি প্রাইমারি স্কুলের বেহাল অবস্থা। ছাদের চাদর খসে পড়ছে, তাই স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। এর ফলে স্কুলের পঠন পাঠন বন্ধ। তালা খুলছি না, আমরা স্কুল আর বাচ্চাদেরকে ঢুকতে দেব না এবং স্কুলের টিচারদেরকেও ঢুকতে দেব না। আমাদের স্কুল মেরামত হওয়ার পরে তারপর আমরা বাচ্চারা বসবে, আবার নতুন করে পড়াশোনা শুরু হবে। পড়ে যাচ্ছে, এই জন্যই আমরা বাইরে পড়াশোনা করছি। ভেঙে পড়ে গেল সামান্য, যদি বাচ্চাটা যদি কিছু হয় ওর রিস্ক কে নেবেন বলুন? কতবার চিঠি দিয়েছি কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি। আজকে সকাল থেকে 10টা থেকে এসে এখানে হাজির হয়ে বসেই আছি। তো এখন আপনারা কি চাইছেন যে বাচ্চারা? আমরা চাইছি যে স্কুলে তাড়াতাড়ি করে কাজটা যাতে শুরু হয়। এখন এই রোদ গরমের মধ্যে বাচ্চাগুলো বাইরে পড়বে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়। যে স্কুলটা আমরা তালা দিয়েছি, আসল ব্যাপার হচ্ছে যে স্কুলটা ছাদ চটকে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। জানি বাচ্চাদের মাথায় পড়বে না, স্যারদের মাথায় পড়বে, সব আমরা গার্জেন গুলো এসে ওইটা অবরোধ করছি। বিগত 5 বছর ধরে চিঠি দেওয়া হচ্ছে কিন্তু চিঠির কোনো হচ্ছে না। তাই আমরা সব মিলে গার্জেন গুলো ডিসিশন নিয়েছি যে আজ তালা বন্ধ করবো। আসানসোলের বার্নপুরের বড়থল ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছায়। অভিভাবকদের দাবি, দীর্ঘদিনের স্কুলের এই অবস্থা, তবে এখনো পর্যন্ত স্কুল মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একটা সুখবর জানালেন যে স্কুলের ফান্ড অলরেডি চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু হবে। তো আমরাও সেটাই গার্জেনদেরকে বোঝাবার চেষ্টা করছি যে স্কুলের কাজ দ্রুত একদম নিরাময় দ্রুত শুরু হচ্ছে কাজ। শুধু একটু আপনারা ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ব্যাস কিছুদিনের মধ্যে স্কুলের কাজ শুরু হয়ে যাবে। একই ছিল তো স্কুলের সমস্ত চিঠি, প্রত্যেকটা সরকারি কাজের কিছু নিয়ম নীতি আছে। তো একটা অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশন তার উপর যেতে থাকে। এইভাবে একটা ফান্ড আসতে, স্কুলে ফান্ড আসতে এইভাবে শুধু এই বর্তল নয়, আরও অনেক কিছু স্কুল ছিল। তো একবারে সমস্ত স্কুলের একটা ফান্ড এসেছে। এবার তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো সেই ফান্ডটা রিলিজ হচ্ছিল না, কিন্তু আজকে ঘটনার পর তারা আশ্বাস দিয়েছেন, আমাকে ফোনে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই কাজ শুরু হচ্ছে। এখন বাচ্চারা কি বাইরে পড়ছে? হ্যাঁ, কারণ বাচ্চাদের মিড ডে মিল গার্জেনরা বলেছিল যে স্কুলে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো আমি বললাম যে মিড ডে মিলটা তো বাচ্চাদের নৈতিক অধিকার, তাদের জন্য একটা টাকা বরাদ্দ হয় প্রত্যেক দিনে। তো সারা মিড ডে মিলটা না খেতে পারলে তাদেরই ক্ষতি। তো তারা গার্জেনরাও আমার সাথে সহমত হয়েছে। তো তারা এখন মাঠে, তারা এই ক্লাসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তারা বাইরেই পড়াশোনা করবে এবং তাদের বাইরেই মিড ডে মিলের খাওয়ানোর ব্যবস্থা আছে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।